অপু ভাই ভাই প্রচুর ঠান্ডা ভাই, ঠান্ডা লাগতেছে অনেক। কারণ আঙ্গুল টাঙ্গুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আঙ্গুল ব্যথা হয়ে গেছে, জমে একদম বড় হয়ে যাচ্ছে, পায়ে জুতা ভিজে গেছে। এই মুহূর্তে রয়েছি হচ্ছে চন্দনবাড়িতে। চন্দনবাড়ি কাশ্মীরের পেহেলগামে অবস্থিত। তো চন্দনবাড়িতে আসার পরে একদম বৃষ্টি নেমে গেছে, এত বৃষ্টি যে হাত একদম বরফ হয়ে যাচ্ছে, কান টান একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মানে অবস্থা খুবই খারাপ, ঠান্ডায় এত ঠান্ডা আসলে পড়বে যে এই সময়ে আসলে বুঝি নেই। তো এখন আমরা আছি একটা লেকের পাশে। এই লেকে পুরাটাই হচ্ছে বরফ গলা পানি, একদম ওই পাশে বড় বড় পাহাড় থেকে একদম বরফ গলে এই বরফ গলা পানিটা একদম যাচ্ছে এবং শীতল হাওয়া বয়ে দিয়ে যাচ্ছে। আমরা এখানে আসছি হচ্ছে 10 মিনিট হয়েছে। এখন হচ্ছে যে এখানে হচ্ছে মানে এত ঠান্ডা যে এখানে টিকার মতো কোনো অবস্থা নাই। আমরা এখন চলে যাচ্ছি জায়গা থেকে বেতাব ভ্যালিতে। আর কি বলবো, মানে এত ঠান্ডা আসলে কখনো অনুভব করি নাই। প্রথম আসলে খুবই সমস্যা হচ্ছে, কান টান একদম ধরে গেছে, মানে বলার বাইরের মতো ঠান্ডা। হাত, এই যে দেখেন হাতের অবস্থা, হাত পুরো বড় হয়েছে, টোট ফোট একদম অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, উপরে চলে যাই। ঠান্ডা কেমন ভাই? ভাই প্রচুর ঠান্ডা, এই আপু, ফিল কি এই জায়গায় আইসা ঠান্ডা কেমন খাচ্ছেন? ভাই অনেক ঠান্ডা। এই যে অপু ভাই, ভাই প্রচুর ঠান্ডা ভাই, ঠান্ডা লাগতেছে অনেক। মমিষের বাসায় বলেন গীতা দিতাম ভাই, সেই ঠান্ডা, সেই ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা, অনেক। এত ঠান্ডা আসলে প্রথম তো এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমরা চলে যাবো, কারণ আঙ্গুল টাঙ্গুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আঙ্গুল ব্যথা হয়ে গেছে, জমে একদম বড় হয়ে যাচ্ছে, পায়ে জুতা ভিজে গেছে, মানে অবস্থা খুবই খারাপের দিকেই যাচ্ছে।